হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে মসজিদে যেতেন, হঠাৎ করে একটা কণ্ঠ ডাক দিয়ে বলতেন, রাস্তাটা সুন্দর করে দাও, এখানে একজন মাদারাজাত ওলি বসবেন। উপস্থিত মানুষগুলা ডাক দিয়া বলতো, ও আব্দুল কাদের, ও আল্লাহর ওলি, আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখলাম না, আমরাও কথা বললাম না, কে আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, মানুষটাকে তো দেখলাম না। কে আমাদেরকে বলল স্পেসটা সুন্দর করে বিছানা গালিচা বিছায়া দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, কিন্তু মানুষ দেখলাম না। ওই কারবালার কথা মনে হয়ে গেছে। কারবালার জমিনে ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, উপস্থিত মানুষ বলতেছে, আমরা তাকে দেখলাম কাটা কল্লার জবান দিয়া সূরা কাহাফের তেলাওয়াত শোনা যাইতেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার গাউসুল আজমকে ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের, কে কথা বলল? মানুষ দেখলাম না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ফেরেশতার কণ্ঠ তোমরা শুনেছো। আল্লাহু আকবার বলেন না কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, সব তোমার হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম মাদারাজাত ওলি তিনি একদিন উপত্যকার মধ্যে গিয়ে তিনি বসলেন। বসার পরে এমন সুন্দর চেহারার একটা মানুষ আয়েশা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, নদীর পাড়ে এসেছো, উপত্যকায় এসেছো, আমি তোমাকে দুইটা কথা বলবো। দুইটা কথার একটা হলো তুমি এখানে থাকবা, শর্তটা একটু মোটামুটি সহজ। আর 2 নম্বর শর্ত হলো আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে নড়াচড়া করা যাবে না। আব্দুল কাদের জিলানী কয়, এত সুন্দর চেহারা, তারে বারবার দেখতে গেলেও আমি এই জায়গাটা ছাড়বো না। এই কথা বলে তিনি 1 মাস কাটাইলেন এই জায়গায় বৈশা, 2 মাস কাটাইলেন একই জায়গায় বৈশা, 3, 4, 5 মাস, 6, 7, 8, 9, 10, 11, 12, একটা বছর কাটাইয়া দিছে এই জায়গার মধ্যে বৈশা। কারণ জলক দিয়া যে পলক মাইরা লোকটা চলে গেছে, কোন সময় সেই লোকটা আবার আসবে মনের জ্বালানি ভাবে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাত কিভাবে যেতে হয় সেই রাস্তা দেখায় দেই। ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মান্ধ নয়, ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক, আমরা ধর্মপ্রেমিক, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখানে যারা এসেছেন, আমরা সুন্নি জামাত প্রায় 43 বছর পরে এইবার 2 না 1, আর বর্গের হাত উঠাই বলতে হবে 2 না 1। আমরা যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, আর বিচ্ছিন্ন আমরা যাব হয়তো। এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করব, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন হুসাইনি যুব কমিটি, হুজুরের প্রতিষ্ঠিত সংগঠন, এটা দেশেও আছে বিদেশেও আছে। আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি, যুবক যারা আছেন, আপনারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেন হবেন? কারণ একমাত্র হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে, কথা বলেন ঠিক কিনা?
ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যখনই কোনো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য গোপনে গোপনে ভার্চুয়ালি সিক্রেট যে কোনো ভাবেই ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এরাই হবে হুসাইনি কাফেলা। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবারা, আমি যতটুকু কথা বলবো আপনারা জানেন আমি নরম বক্তা, আমি অনেক নরম মানুষ, কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি এক তাহিরি না, আমি 100 তাহির হয়ে যাই। কেন জানেন? এটা আমার গায়ের জোর না, এটা আমার হিম্মত, এটা আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে, কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষেরকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মরতে হবে কি হবে না? হিসাব হবে, হিসাব হবে। 90টা মাজার ভাঙছে না, হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এদেশে ইসলাম আনছে কারা? আরো বড় ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিউল ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই দেশের মানুষের দিল অনেক ধর্মভীরু হয়েছে। এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে। এই দেশের মানুষগুলো মদিনাওয়ালার পয়গাম ওলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর ওলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলিরা যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন, কারণ আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতের দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে মানবে, এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা ওলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে 14 দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখা লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি। আমার ব্যাগের ভিতরে 2টা সাদা পাগড়ি থাকে, যেন আমার কাফন হয়ে যায়। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমার পূর্বের আলোচক দায়িত্বহীন কণ্ঠে কথা বলতেছিলেন, আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কে আলোচনা করেন। খুব সুন্দর লেহান, খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন। এবং মুনাজির আজম আমাদের মুনাজির হুজুর বসে আছেন, পিসা হুজুর বসে আছেন। আর আমি একজন অনুজ মানুষ হিসাবে, আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন, ইমানের দাম কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ। বলেন, নামাজের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ। সময়টা খুব বাধা সময়। আমি আপনাদের মাঝে 7টা 15 মিনিট এসে মাইক ধরার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই। দ্বিতীয় মাহফিলটা যায়া 10টা 10:30টায় পৌঁছার কথা ছিল। যেহেতু আমার বিলম্ব হয়েছে, এই জন্য তারপরে কথা কিছু বলতে হয়। আপনাদের খেদমতে আমি আরজ করব, এখন বর্তমান যে সময়টা চলতেছে
আমার বয়স 42-44 বছরের ভিতরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? এমনি না কোন আছে? আছে না নাই? মুনাফিক আছে, সব জায়গায় মুনাফিক আছে না নাই? ঘরের লোকে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি। আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য আপনার সাথের মানুষটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষদের দেখাইবার জন্য নামাজ পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়ব কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই জন্য যারা আল্লাহর সন্তুষ্টি করে তারা ঈমানদার, যারা আল্লাহর সন্তুষ্টি সব সময় কামনা করে তারা মুমিন। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমানের দাম কম না বেশি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। হাউজে কাউসার দেখি নাই, আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। পুলসিরাত দেখি নাই, আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আর শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, এরাই হলো ঈমানদার। এই জন্য ঈমানদার চারটেখানি কথা নয়, ঈমান এমন একটা সম্পদ, যেই সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহ এবং রাসূলুল্লাহকে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে। আর তাদের কাছে যদি আপনি না যান, যে কোনো মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজ কোনো কাজে আসবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত রাজাপুরাবাসীর আছে না নাই? যদি মহব্বত থাকে, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার রাজাপুরার বাবা জবান খুলে বলো, জান্নাত দেওয়ার মালিক কে? ওই জান্নাতের আশা যারা করে, এরা সব সময় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা চলে, তারা ওলি আল্লাহ হয়ে যায়। দেখেন ম্যাক্সিমাম মানুষ ওলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, মুমিন বান্দা যদি হতে চান,
আর যে ব্যক্তি মুমিন হয়ে যায় তার ডানে মুসিবত থাকলেও বামে মুসিবত থাকলেও সামনে মুসিবত থাকলেও পিছনে থাকলেও সব দিক দিয়ে তারা অ্যাটাক করেছে ধর্মদ্রোহীরা, কিন্তু তোমার অন্তরে যদি ঈমান থাকে দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আল্লাহর বন্ধু যারা হবে অবশ্যই তাদেরকে ঈমান ওয়ালা হতে হবে। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কেমন হতে হবে? নীরবে 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 নীরবে, খালের পার থাকেন, নদীর পারে থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন, আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমারে দেখবে না, আমি নদীর পারে গিয়া বাবাই আবার নেশা করলে আমাকে কেউ দেখবে না, আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না। মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম দ্রব্যটা নেওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেল আমাকে এই পৃথিবীর কেউ দেখে না, আমাদেরকে একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে দেখে। এই চিন্তা কইরা যারা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল মেরে দূরে ফালাইয়া দেয়, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গুনাহ, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না। আপনারা জবান খুলে কোন মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা? 2টা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রেখো তোমাদের সঙ্গে যদি পৃথিবীর কেউ সাপোর্টেড না হয়, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই? এই কোরআন কেউ পয়রা হবে পথভ্রষ্ট, এই কোরআন কেউ পয়রা হবে আল্লাহওয়ালা। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল, আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে। আন্নিফাক বিল ইতিকাদ, আকীদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করবে, দ্বিচারিতা যারা অবলম্বন করবে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রাইতে তাই বলে, সামনে যা বলে পিছনে তাই বলে, ডলার খাইয়া বান্ডেল পাইয়া রং পাল্টাই না। আরে বেটা, এখন আমার যে সময় কয়েক হাজার কোটি ইনকাম করে আমার লাগে ব্যাপার হই না। আব্বা আব্বা ডাকতেছে, কয় আপনি কি চান কোন না? আমি কি চাই না, আমি কারো দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যারা এখানে আঘাত করে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তরিকা বন্দীদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমি অবস্থা নিয়ে রক্ত দিয়ে হলো হককে প্রতিষ্ঠা করব। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার চাওয়া। কথা বলেন ঠিক কি? পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার। আমার কনসেপ্ট ক্লিয়ার। এই জন্য আমাকে এতগুলো মামলা দিছে, প্রশাসনের কাছে দিছে, প্রশাসন ভালো করে বুঝে। এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব
হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি। আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা তাদেরকে প্রটেক্ট করব, নিরাপত্তা দিব। আজকে যারা লুঙ্গির নিচে ছিল, চা বিস্কিট খাইছে, তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় পড়তেছে। আয়সা কয় রোজা আর পূজা এক কতই। যে বলছে তার বিচার করেন। আপনি হয়তো তার ভক্ত হইতে পারেন, আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন। যেই ব্যক্তি অন্যায় করেছে, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলেছে, সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোন দলের বিরুদ্ধে না, আমি ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার বক্তব্যকে কেউ রাজনীতির ট্যাগ লাগাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অনুরোধ করে বলি, আবারও বলছি, আমরা হকের পথে আছি না নাই? আরো যারা হাত তো সবার উঠে নাই ভাই, হকের পথে আছি না নাই? একসাথে থাকবেন ইনশাল্লাহ। একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, ক্ষতি হবে। আর আকীদা ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইনশাল্লাহ। কর না কেন? এবার আসেন, ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ। যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বান্দা থাকে না। কি বলেন হুজুর? কি হয়ে যায়? তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারা আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আমরা বন্ধু যদি হতে নাও পারি, আল্লাহর বন্ধুদের গোলামি করি, সোহবতে যাই। কুনু মাস সাদিকিন বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টিকিট লাগবে না আপনারা? দিতাম নি? কয় কি আমার হাসি যে উড়ে রে ভাই, কই যেন আসিনি রে, কইতে বাইরেছে রে, কোন মাড়ি তলতেছে না বাইরেছে, কই যে আসিন রে ভাই। ভাই হ্যাঁ, ইসলাম কি নতুন আইছে নাকি বাংলাদেশ? আবার ইসলাম নতুন আইছে? 10 বছর আগে ইসলাম আসিন না নাই? আরে বলে ঠিকাদারি লইছে, হ্যাঁ টিকিট পেয়েছে। লাশ শরম নাই, লজ্জা থাকা উচিত। আমরা আজকে কি শুনি? আজকে কি কথা গেল? গতকালও ছিলাম, 10 বছর আগেও, 50 বছর আগেও, 1500 বছর আগেও, কিয়ামত পর্যন্ত। আমরা কি একদিনের জন্য গোপন করছি? তা আমরা যদি ওপেন বুক ফলে বলতে পারি আমরা সুন্নি, তো তুমি যদি ইসলামের মুখপাত্র হও, এতদিন আসলা কো? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক নেই? আমরা ডরায়েন না। আমার দলিল আছে, আমি তাহিরি দলিল নিয়ে ঘুরি। ঠিক কিনা বলেন? আমি দলিল নিয়ে ঘুরি। ঠিক। আল্লাহু আকবার, জোরে গান। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ। একটা ঢেউ তুলেন না আপনারা, রাজাপাড়ার আশেকরা। লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো
করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কাপড় ব্যবসা চিনেননি? কাপড় ব্যবসা কারে তো কাপড় ব্যবসা চিনে, কারে কেউ বোঝে না। আর যারা কাপড় বিক্রি করে কি কয় না, চিনেননি আপনারা? এক মৌলবী দিন আমার মতন ওয়াজ করতেছে, ভাই সাহেব ওই আপনারা একটু হুইন না, বালা করে আমরা কিতা কই, আমরা সুন্নিদের মনের কথাটা হুইন না আপনারা। আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ ঠিক করছি, এই 53 বছর ধরে প্রমাণ করেছি। দেখেন খালি শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে, মাথা থাকলে রাখলে আর ফাঁস নামাজ পড়া কখনো দাগ ফেলে সত্যি প্রকৃত মুসলমান হওয়া যায় না। এর মুখের জবান আর অন্তর এক হওয়া লাগে, কথা বলে ঠিক বলে কামা লাগবো। আর আমরা যারা সুন্নি আছি, এই সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, কাহারও ক্ষতি হয়। কাপড় ব্যবসা কারে ক? সবাই কইতে আমি যুক্তি ছাড়া কথা কই না। কাপড় ব্যবসায়ী কারে ক? যারা কি বিক্রি করে। এখন এক মৌলবী আমার মতো ওয়াজ করতেছে, কবর 3টা প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, তোমার দীনুকা, তোমার ধর্ম কি, ঠিক না? আর এই মৌলবী ওয়াজ করতেছে, আমার দীনুকা মানি বলে কবরে জিগাইব তোমার দলের নাম কি। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা বলে কাপড় ব্যবসা, তো তুতার দিব এটা 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 কাপড় ব্যবসা না, এটা ধর্ম ব্যবসা। এর মানে নিজের স্বার্থ হাসিল করার জন্য জাস্ট ধর্মটাকে বিভিন্ন অপব্যাখ্যার দ্বারা ব্যবহার করে। তো এই কথা যে ব্যক্তি বলল, তার কি বিচার করার দরকার আছে না? আর বিচার করার দরকার আসেনি। আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে, সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, এই এজেন্ডা তোমাকে কে দিল? এই সাহস তোমাকে কে দিল? ঠিক কিনা বলেন? ভাই সাহেবরা কইছে একটু হুইনা রাখেন, কি তা কই? আল্লাহু আকবার, জোরে কর। রাজি আছি না নাই? আমরা কি হুসাইনি না ইয়াজিদি? হুসাইনিরা কি মরণের ভয় করে? আরো বড় মরণের ভয় করে? কারণ যা বলতেছি এতক্ষণ একদম বাস্তব কথা বলতেছি, কোন ধরনের ভেজাল। আল্লাহকে ভয় করলে জান্নাত কি 2টা না 1টা? 2টা। জান্নাত কয়টা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন, জান্নাতান, জুন্নাতুন। জান্নাতান কয়টা? 2টা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না কেন? গভীর মনোযোগ, নীরবে নীরবে কিছু কথা বেলায়েতের উপরে শুনেন। আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যিনি মাদারজাত ওলি। মাদারজাত ওলি, মার পেট থেকে দুনিয়াতে ওলি হয়ে এসেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিশ্বাস করেননি আপনারা? এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে যখন ছিল, মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলতো, মা কথার জবাব দিয়ে দিতেন, মা সন্তানের আওয়াজ শুনতেন, সন্তান মায়ের কণ্ঠ শুনতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর ওই সন্তানের মায়ের নাম কি? ওই সন্তানের মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। এখন প্রশ্ন হলো, হুজুর মারিয়াম আলাইহিস সালামের স্বামীর নাম কি? তার স্বামী ছিল না। স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটে সন্তান দিয়া দিছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? এখন বলবেন, হুজুর বাপ মা ছাড়া আবার সন্তান হয় কেমনে? তাইলে আমি রাজা পুরাই প্রশ্ন করি, আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? মাও নাই, বাপও নাই। বাপ মা ছাড়াও আমার আল্লাহ সন্তান দিতে পারে।
আবার বাবা ছাড়াও মহিলার ঘরে সন্তান দিতে পারে, আবার বাপ মার মাধ্যমেও আমার আল্লাহ সন্তান দিতে পারে। আমার আল্লাহ যে সব কিছুর মালিক, ক্ষমতাবান আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন। এই জন্য সন্তান পেটের ভিতর দিকে বলে মা কখন খাবেন, মা সন্তানের সঙ্গে সময় বলে দিই। যে সন্তানটা কথা বলতো তার মায়ের নাম হলো মারিয়াম, আর যে সন্তানটা কথা বলতো তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ জুরগণ। আর একটা সন্তান আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ক্ষমতা আছে দেয় কে? আরো জোরে দেয় কে? এখন প্রশ্ন করবেন হুজুর, মা হাসি দিলে সন্তান পেটের ভিতর থেকে জবাব দেয়? উম্মুল খায়র ফাতেমা সানি। এখন প্রশ্ন হলো হুজুর সন্তানটার নাম কি? সন্তানটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। প্রাণ দয়ালেরি হাসির খোরাক দিচ্ছি না, প্রেম নিয়ে শুনেন, মজা পাইবেন। একটু ভাবেন কোথায় ছিলেন, কোথায় আসছি, কোথায় যাব, একটু চিন্তা করেন। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ করা। রাজাপুরা পুকুর আছে নিও, পুকুর কোন দিকে আছে? ওই পুকুরে পুষ্করিতে হাঁস জানি, হাঁস, হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলায় না ফিরলে মালিক ঘরে থাকে না। হাঁসের বাচ্চার মায়ায় মালিক ঘর থেকে বের হয়ে পুকুরের পাড়ে যায় সুই সুই। যখন ডাক দেয় মালিকের কণ্ঠ শুই না, হাঁসগুলা কিনারে বেড়ে যায়। হাঁসের বাচ্চার প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ বান্দারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গাফফার। যদি ওই নামটা যদি বানাইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, জবান খুলে বলুন আমার আল্লাহ, আমার আল্লাহর রহমতের কিনারায় ভিড়াইবে কি ভিড়াইবে না? প্রেমের জ্বালা আছে না নাই? যে যারা চিনে হে তারে কিনে। ওই জগতে ডুব দিতেইব। ওই জগতে ডুব না দিলে আপনি প্রেম বুঝবেন না। আসলে যে কি আছে দুনিয়াটাতে বুঝতেন না। চোখে যা দেখতেছেন সব কিন্তু ম্যাক্সিমাম ধোঁয়াশা। হাকিকত কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই ধোঁয়াশার কারণে। আপনাকে যেতে হবে একটা নিরেট আলোর জায়গায়, যেখানে গেলে সব আধার কেটে আপনি মঞ্জিল মকসদে পৌঁছে যাবেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী কয় বছর কাটালো? জোরে জোরে কয় বছর? 1 বছর কাটালেন। এবার এখন প্রশ্ন কবে তাই রে হুজুর, 1 বছর কাটাইতে গেলে তো খাবারের প্রয়োজন হয়, কিন্তু সেখানে চুলা নিয়ে যায় নাই, পরিবার নিয়ে যায় নাই, কি খাইলো? আমি দলিলে পেয়েছি 1 বছর তিনি শুধুমাত্র পানি পান করেছেন আর জংলার লতা পাতাগুলো খাইয়া তিনি 1টা বছর কাটাইয়া দিলেন। এরপরে দ্বিতীয় বছরটা শুরু হয়ে গেল। দ্বিতীয় বছরটাও একেবারে 2 বছর কেটে গেল। 2 বছরের ভিতরে তিনি কি খাইলেন জানেননি? তিনি দ্বিতীয় বছরের মাথায় ভারী খাবার ছেড়ে দিলেন, শুধুমাত্র পানি পান করে কাটালেন। তৃতীয় বছর শুরু হয়ে গেল। তৃতীয় বছর যে শুরু হয়ে গেল রে আমার রাজা পোড়ার বাবা, এই তৃতীয় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন। পানি পান কইরা রাতের বেলা যে ঘুম ছিল ঘুমটা হারাম করে দিয়েছেন। তার মানে বুঝা গেল আল্লাহর ওলিরা কথা বলে কম, আল্লাহর ওলিরা ঘুমায় কম, আল্লাহর ওলিরা খায় কম,
মোমেনের জন্য তিনটা গুণ আবশ্যক। এক নম্বর, মোমেন খাবে কম, মোমেন ঘুমাবে কম, মোমেনে কথা বলবে কম। গাউসুল আজম এমন ভাবে একটা বছর, দুইটা বছর, তিনটা বছর কাটায় দিলেন। এরপরে তিনি এখান থেকে নির্দেশ পায়া লড়লেন। এখন প্রশ্ন হলো, হুজুর নির্দেশ দিল, যার নির্দেশে তিনি বসেছিলেন, যার নির্দেশে তিনি আবার জঙ্গলে চলে গেলেন, তার নামটা একটু বলেন না? তার নামটা অন্য কেউ নয়, তিনি হলো হযরতে খিজির আলাইহিস সালাম। কানা আবদান সালিহান, এমন একজন বান্দা যিনি পানির নিচে থাকে। সুবহানাল্লাহ কোন না কেন? তার নাম হলো খিজির। খা দুয়াদ র, খিজির মানে সবুজ, সবুজ আখদারুন সবুজ, আহমারুন লাল, আসওয়াদুন কালো, আসওয়াদুন কালো, আবিয়াদুন সাদা। তিনার নাম খিজির, মানে হলো তিনি পানির নিচ থেকে মরুভূমির সাদা বালুর মধ্যে যদি তিনি বসতেন, আমার আল্লাহ সেই জায়গাটাকে সবুজ ঘাসে পরিণত করে দিত। আর বড় করে বলে না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই খিজির আলাইহিস সালাম হলো তিনি যার কাছে মুসা কালিমুল্লাহ গিয়ে তরিকতের সবক এনেছিলেন। আজকে আমার সমাজের মধ্যে মানুষ বলে তিন মসজিদ ছাড়া নাকি কোথাও নিয়ত করে যাওয়া নাকি জায়েজ নাই। আরে বাবা, এলেম অর্জন করার জন্য, সোহবতের জন্য, বেলায়েতের জন্য, রহমত কামনা করে ওয়াসিলা তালাশের জন্য একজন লোক একজনের কাছে নিয়ত করে যাবে, এটা হলো মুসা নবীর সুন্নত। আজকে যারা আমাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা করে, এরা হাকিকতে সত্যকে গোপন রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে নীরবে নীরবে গান গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে দুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে বাবা, আপনারা নবীকে দেখতে চান কি চান না? তাহলে নবীর একটু নীরবে নীরবে চান কি চান না? ঘুমের ঘরে নবীর দিদার আপনারা চান কি চান না? এটা মহব্বতে কর না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী এই দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় বলো না দয়া করে নের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে ওরে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলনে কঠিন কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওলি আল্লাহ হইতে গেলে কি নেশা করা যাবে? মুমিন হয়ে কি নেশা করা যাবে? নেশা করা যাবে? ওই দিন এক মাহফিলে গেছিলাম কুমিল্লা, ইন্ডিয়ার কাছে বিবির বাজার গিয়া বলছিলাম কেটে কেটে নেশা করেন হাত তোলেন। একটা ছেলে হাত তুলছে, তাহলে হুজুর আমি নেশা করতাম, আজকে ওয়াদা করছি আপনার ওয়াজ শুনে আর নেশা করতাম না। আমি মনে করি ওই মজলিসের মধ্যে এইটা একটা বাঘের বাচ্চা। কথা কন ঠিক না বেটি? যে গুনাহ করে তওবা করে আল্লাহ তার প্রতি খুশি হয়। কথা কন ঠিক কি না? তবে শর্ত হইল দ্বিতীয়বার আবার গুনার দিকে ধাবিত হওয়া যাবে না। তাহলে আজকে এখানে যারা আছেন কেউ আছেন এরকম নেশা খান? একজন কন না যে আমি খাইতাম আর খাইতাম না, কন না? নাই, সব যে আল্লাহ। যাই হোক বাবারা, আপনার কথা বলতেছেন বাজি। এই ছেলে বসুন, আপনারা এসেছেন আমাদের এখানে। আমি ওয়াজটা শুরু করছি, শুরুতে আমার বলা দরকার ছিল, আমি দুঃখিত। আমাদের এখানে যারা এসেছেন এরা নবীর আশেক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনারা জনগণের স্বার্থে কাজ করেন, এটা রাইট আছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমাদের মাঝে উপস্থিত হয়। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আপনাদের এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব, ঠিক কিনা বলেন? তো তিনার জন্য দোয়াটা চেয়ে নিলাম। আর এক নম্বর হলো এখানে উপস্থিত আছেন শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আয়াত আলী ভুইয়া, মারহাবা, আলহামদুলিল্লাহ। এরপরে আসছেন শাহরাস্তি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব সেলিম পাটোয়ারি লিটন সাহেব। আপনি নেই? আরে মাশাআল্লাহ, আমার বাড়িতে গেছিলেন না? আলহামদুলিল্লাহ। এবার আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ রূপন পাটোয়ারি, মারহাবা। তুমি কে আমি কে? ওই তুমি কে আমি কে? মারহাবা গান। আমরা কোন জনতা? আর আবার কোন জনতা? আগামীতে এটাই হবে আমাদের পরিচয়, এটা দিয়ে আমরা ইনশাল্লাহ অনেক দিকে যাবো ইনশাল্লাহ। সুন্নি জনতা একটাকে চিনতে হবে, এটা সুন্নি। সুন্নি চিনে না, সুন্নি চিনতে হবে, কথা বলে। আর আমাদের সাথে লোক আছে ইনশাল্লাহ, আছে না নাই? আছে না নাই? আছে। আর কেউ আছে না? আরো আছে তো? কই না? বেলায় তো সেলিম ভাই কো? বেলায় তো সেলিম ভাই আপনি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তির মধ্যে অনেক মূল লোকই চলে আসছে, আলহামদুলিল্লাহ। কোনা কি লাগে? ঠিক আছে, একটা কথা কইয়া দিয়া যে আল্লাহর রাস্তায় সুন্নি কোনো মাহফিল যাতে বন্ধ না হয়, কথা কন ঠিক না বেটি? আমরা আপনারা এই মাহফিলগুলো যাতে কোনো সময় সারা বন্ধ না হয়, ঠিক না? আল্লাহ যেন মাহফিলগুলো সুন্দর করে করার তৌফিক দান করে, আমিন করবেন। দিনে সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্ষু সাহেব আসছিলেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবার নেক হায়াত দারাজ করে, আমিন কন। আমরা যেভাবে বসছি এভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে নবীর কদমে জান্নাতে কবুল করে, আমিন কন। তবে একটা কথা বলছিলাম, নেশা কি চলবে? আরে আওয়াজটা আসতে হয়েছে কি লেগে? নেশা চলবো? বাবা চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? ওদিন দেখছি এক নেশাখোর জামাই বউরে ওড়না দিয়ে ফেস দিয়ে মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর টালের ভিতরে ঢুকাই রাখছে। কারণ নেশাখোরের কোনো ধর্ম আছে রে বাবা? এরা কোনো বিবেক আছে? এরার বিবেক নাই। এই জন্য নেশা করলে তার বিবেক লোপ পেয়ে যায়, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, মা বাপের স্বপ্ন শেষ হয়ে যায়। এই জন্য আজকে থেকে ওয়াদা করি, আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা, আমরা কখনো নেশা করব ইনশাআল্লাহ। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? এরপর আসুন
যদি আমার ওয়াজ যদি প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল, এরপরও বলি সময় যে কোন দিকটা যা টের পাই না বাজান। গতকাল 2টা মাহফিল, কালকে 3টা মাহফিল, জুম্মার পরেও কুমিল্লা, এরপর আরেকটা আছে আপনার এলাকাতে, এরপরে হাড়ি খোলা। ও হাড়ি খোলা কালকে হুজুরের দরবারে একটা মাহফিল আছে, এটা হাড়ি খোলাতে। আরেকটা কোন জায়গা? ও দুটোটাই তোমারে নবপুরে একটা হাড়ি খোলা একটা। যাক, আল্লাহ কবুল করুক, আমিন কন।